দেখতেই পাচ্ছ দূরে সেই আইকনিক হাওড়া ব্রিজ, আর এই হাওড়া ব্রিজের তলাতেই চলে যাব কিছুক্ষণের মধ্যে। তোমরা সেটা দেখতে পাবে এই ভিডিওর শেষে, তাই ভিডিওতে শেষ অবধি থাকো তোমরা। অসাধারণ এক অভিজ্ঞতা। হাওড়া ব্রিজ থেকে আমরা নিচটা দেখেছি সবসময়, দূর থেকে হাওড়া ব্রিজকে দেখেছি সবসময়, কিন্তু হাওড়া ব্রিজের তলা কখনো আমি দেখিনি। এই ক্রুজ রাইডের থ্রু দিয়ে মাধ্যমে আমি এই জিনিসটাকে আমি এক্সপিরিয়েন্স করেছি। অসাধারণ। আমরা এখন আপার ডেকে বসে আছি, এখানে গান বাজনা হচ্ছে, লাইভ মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছে, তাই এবং সানসেট আমরা খুব এনজয় করছি। দারুণ লাগছিল দূর থেকে সূর্যটা, একদম অসাধারণ অসাধারণ। আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, জানি না কতটা দেখাতে পারছি আমি ভিডিওতে, দ্বিতীয় হুগলি ব্রিজ, দ্বিতীয় হুগলি ব্রিজ, ওটাও কিন্তু ওর তলাতেও আমরা যাব প্রিন্সেপ ঘাট পার করে। তো এই একটা এক্সপিরিয়েন্স বা এই একটা ক্রুজ রাইড আমার দারুণ লেগেছিল। আমি হায়দ্রাবাদেও করেছি, হুসেন সাগরে। এরপরে আমার গুয়াহাটিতে করার ইচ্ছা রয়েছে। আমি এই জিনিসটা না খুব এনজয় করি, জানি না কেন। কোনো দিনও হয়তো ভবিষ্যতে জাহাজে করে একটা রাত কাটানোর ইচ্ছে রয়েছে। এটা আমার ইচ্ছের মধ্যেই বলতে পারো, জাহাজে করে যাওয়ার ইচ্ছে খুবই রয়েছে। তো দেখতেই পাচ্ছ একদম হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি। দারুণ লাগছিল। বিশাল জায়েন্ট সেই হাওড়া ব্রিজ, যার কোনো নিচে কোনো পিলার নেই। কি অদ্ভুত, কি স্ট্রাকচার, কি আর্কিটেকচার, কি ইঞ্জিনিয়ারিং সেই আমলে করে গেছিল, ভাবলে অবাক হই। তো তোমরা অবশ্যই এসো, কলকাতায় থাকলে, কলকাতার আশেপাশে থাকলে, বা তুমি গেছো ধর্মতলায়, কাজ ফাজ হয়ে গেছে, বিকেলটা ফাঁকা রয়েছে, সেই সময় অবশ্যই এই ক্রুজ রাইডটা অবশ্যই করো। মিলেনিয়াম জেটি পার্ক থেকে ছাড়ে, দারুণ। আর আমরা পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছ একদম হাওড়া ব্রিজের তলায়। দুর্দান্ত এক অভিজ্ঞতা, দারুণ দারুণ, জাস্ট দারুণ।